আজকে আমি তোমাদের বাবা ও ছেলের খুব মিষ্টি সম্পর্ক কিভাবে তিতো হয়ে যায় সেটাই শোনাবো ছোট্ট করে। বাবা ও ছেলে। বাবা সকালবেলা অফিস চলে যান, আর ঠিক ছুটি হওয়ার আগেই খোকন দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে কখন বাবা আসবে আর তাকে ঘুরতে নিয়ে যাবে। আর বাবাও কিন্তু তাই, সারাদিন অফিস করার পর মনে হয় কখন বাড়ি ফিরে যাব আর আমার ছোট্ট খোকনের মুখের হাসি দেখব। বাবা বাড়ি ফিরে আসেন, এসে খোকনকে নিয়ে ঘুরতে বেরিয়ে যান। আর সেই ছোট খোকনের বায়না একটা একটা মেটাতে থাকেন। খোকন বলে, আমি বাবা এটা খাবো, বাবা সেটাই কিনে দেয়। বাবা আমি ওটা করব, বাবা সেটাই করে দেয়। বাবার মুখে না কোনো ক্লান্তি, না কোনো রাগ, কিছুই থাকে না। প্রতিদিনই ঠিক এইভাবেই চলতে থাকে। একদিন হঠাৎ খোকন বলল, বাবা বাবা। বাবা তখন বলল, হ্যাঁ বাবা বলো। আজকে আমার ঘুম আসছে না, তুমি কিন্তু আমাকে মাথায় হাত বুলিয়ে দেবে আর গল্প শোনাবে। বাবা খুব আনন্দ সহকারে বলল, হ্যাঁ নিশ্চয়ই, তোমার মাথায় হাতও বুলিয়ে দেবো, তোমাকে খুব সুন্দর একটা গল্প বলবো। কিন্তু বাবার ভোর 6টায় ডিউটি যেতে হবে। তাতেও বাবার কোনো ক্লান্তি নেই, কোনো রাগ নেই, কিছুই নেই। বাবা সারাটা রাত ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন আর সুন্দর একটা মিষ্টি গল্প বললেন। ছেলে সেই গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছে। আর বাবা গল্প বলতে বলতে কখন যেন ভোর 5:30 বেজে গেছে। তড়িঘড়ি করে বাবা কোনো রকম একটু কিছু রান্না করে চলে গেলেন আবার অফিসে। ছেলে উঠে দেখলেও বাবার কাছে নেই, বাবা বোধহয় অফিস চলে গেছে। এরমভাবে দিন কাটতে কাটতে একদিন খোকা বড় হলো, খোকাও অফিস করছে। বাবার ঠিক যখন 80 বছর বয়স, ঠিক ছোট্ট খোকনের মতনই বাবা হয়ে গেছে। হঠাৎ একদিন বাবা বলল, খোকন আমার জন্য কটা লজেন এনে দিস না। প্রথমবার খোকন শুনলও না, সাড়াও দিল না। আবারও বাবা বলল, খোকন আমাকে একটু লজেন এনে দিস না। তাতেও খোকন শুনল না। বাবা কাছে এসে বলল, কী রে বাবা, তুই কি শুনতে পাচ্ছিস না? তোকে তো আমি কখন থেকে ডাকছি। হ্যাঁ কি হয়েছে বলো, আমাকে কটা লজেন এনে দিস। তোমার এই বায়না মেটানোর মতন সময় আমার কাছে নেই। সারাদিন অত পরিশ্রম করে আমি বড্ড নিজেকে ক্লান্ত মনে করি, আর রোজ রোজ লজেন খেয়ে তোমার শরীরও খারাপ হবে। আর ডাক্তার দেখানোর মতন অত রোজগারও আমি করি না। এ কথা শুনে বাবার একটু কষ্ট হলো, আর মাথাটা নিচু করে বাবা ঘরে চলে গেলেন। কয়েকদিন পর বাবা আবারও ছেলের কাছে এসে বলে, জানিস বাবা, আমার না খুব সাদা একটা কুর্তা পরার ইচ্ছা। ছেলে হঠাৎ বলে, বুড়ো বয়সে তোমার যত ভীমরতি চেপেছে, আজকে লজেন, কালকে ওটা, পরশু সেটা, আজকে আবার একটা তুমি কুর্তা পরবে। তোমার কি একটু মনে হয় না যে আমার রোজগার কতটা? একটা কুর্তা আনবো কি করে? নিজেরই এখনো কিছু কিনে উঠতে পারলাম না, আর তুমি বলছো তোমার নাকি একটা কুর্তা লাগবে। বাবা আবারও মন খারাপ করে ঘরে চলে গেলেন, কিছুই বললেন না। একদিন হঠাৎ বাবার জ্বর আসলো। ছেলেকে ডাকতেই ডাকলো, খোকা খোকা করে। বাবা অনেকবার ডাকার পর খোকা এসে বলল, কি হয়েছে? আমার না মাথাটা খুব ব্যথা করছে।
একটু হাত বুলিয়ে দে না বাবা, আর একটু কথা বল, আমার ভালো লাগবে। তোমার কি সারাদিনে কোনোই কাজ থাকে না? হঠাৎ হুমকি করে উঠল ছেলে বাবার ওপর, আর বলল, সারাদিন আমি ঘুরে বেড়াই না, আমার অনেক কাজ থাকে, তাই ঘুম না পেলে বাইরে পায়চারি করো গিয়ে, আমাকে বিরক্ত করো না, সকালে আমাকে কাজে যেতে হবে। ছেলে চলে গেল। বাবা দু চোখে জল বয়েছে। আবারও কিছুক্ষণ পর অনেকটাই শরীরটা খারাপ, আবারও ডাকলো, আবারও ছেলে আসলো। লাস্টে ছেলে রেগে গিয়ে বলল, রোজ রোজ তোমার এই নাটক আমার আর ভালো লাগছে না, তোমার জন্য বৃদ্ধাশ্রমটাই ঠিক জায়গা। বলে ছেলে বেরিয়ে গেল। বাবা আরও অঝরে কাঁদল। পরের দিন সকালে বলা আর ঠিক সেই কাজ করা। বাবা কিছুতেই যেতে চায় না। ছেলের হাতে পায়ে ধরে অঝরে কাঁদছে। ছেলের কোনো মায়াও নেই, বাবার দিকে ঘুরেও তাকাচ্ছে না। ছেলে বাবাকে টানতে টানতে নিয়ে গেল সেই বৃদ্ধাশ্রমে। বাবা অনেকটাই আঘাত পেলেন। বাবাকে দিয়ে আসার 24 ঘন্টাও হয়তো যায়নি, হঠাৎ ছেলের ফোনটা বেজে উঠল। ছেলে ফোনটা ধরে কিছু জানতে চাইল না, কিন্তু রেগে গিয়ে বলল, হ্যাঁ ওখানে গিয়েও এইসব করছে, বার করে দিন ওখান থেকে। ওখানে কথাটা শুনে যিনি ফোন করেছিলেন তিনি অবাক হয়ে বললেন, হ্যাঁ তোমার বাবাকে এবার বার করেই দিতে হবে, আর এখানে রাখা যাবে না। তখন ছেলে একটু ভেবে বলল, কেন? তোমার বাবা যে আর নেই, তাকে তো বার করে দিতেই হবে। ছেলে হাত থেকে ফোনটা পড়ে গিয়ে সোফায় বসে পড়ল, আর দু চোখ দিয়ে জল পড়ল। দৌড়ে গেল বৃদ্ধাশ্রমে, কিন্তু পথে দেখা হলো বাবারই এক বন্ধুর সাথে। তিনি তার ছোটবেলার কথাগুলো বলছিলেন যে, জানিস খোকা, তুই যখন এই বায়নাগুলো করতি, তোর বাবা তোর প্রতিটা বায়না মেটাতো। তোর যখন জ্বর হয়েছিল, বাবা সারা রাত জেগে তোকে গল্পই শুনিয়ে গেল। বাবা কিন্তু কোনোদিনও বিরক্তও হয়নি, তোকে অনাথ আশ্রমে দিয়ে আসবেও ভাবেনি। বলে তিনি ওখান থেকে চলে গেলেন। কিন্তু বাবা বলে গিয়েছিলেন, শেষবারের মতন তিনি আর খোকার মুখ দেখতেই চায় না। কতটা কষ্ট পেয়েছেন যে তিনি আর সেই ছেলের মুখই আর দেখতে চাইলেন না। তাই আমি একটাই কথা বলবো, বাবা মা বেঁচে থাকতে তাদের পাশে দাঁড়াও আর তাদেরকে সাহায্য করো। মরে যাওয়ার পর চোখের জল বার করে 10 জন লোককে খাইয়ে কোনো কিচ্ছু হবে না। যিনারা বেঁচে আছেন তাদেরকে সেবা যত্ন করো, যতটা তোমার সামর্থ্য ততটুকু তুমি করো, ফেলে দিও না। তুমি যদি খেতে পারো তাদেরকেও খাওয়াতে পারবে। তাই বিরক্ত হয়েও না, তুমিও একদিন বুড়ো হবে, তোমারও ওই জায়গা হবে। আর কিছু বলার নেই। ভালো লাগলে দেখো আর পাশে থেকো। গুড নাইট।